এই যে আমরা দেখি যে এপিডাইডোমর্থাইটিস, ও ডাক্তারবাবু আমার অন্ডকোষে খুব ব্যথা, ডাক্তারবাবু আমি ওই যে ওই বাজাজ পালসার চালাচ্ছিলাম অনেকদিন ধরে, বা গুম গুম করে আওয়াজ হয় না কেটিএম বাইকগুলো, অনেক দিন ধরে চালাই, কিন্তু ডাক্তারবাবু এখন খুব অন্ডকোষে ব্যথা, আরে ব্যথা পাচ্ছি না ডাক্তারবাবু বাঁচান। তার মানে যেটা ভ্যারিকোসিল হয়েই গেছে। ভ্যারিকোসিলটা কি? ভ্যারিকোসিল হচ্ছে আগেকার দিনে, এখনকার দিনে আমি অনেক পেশেন্ট দেখছি, খুব কম বয়সী ছেলে, 20, 22, 24, 25 আসছে, একটা গ্রুপ অফ পেশেন্টস আসছে, ডাক্তারবাবু আমার অন্ডকোষে খুব ব্যথা, আমি একটা আল্ট্রাসাউন্ড করেছি, বলেছে এপিডাইডোমর্থাইটিস। একজন ডাক্তারবাবুর কাছে গেছি, দিয়ে রেখেছে ব্যানোসাইড 4, বলেছে তোমার তো ফাইলেরিয়াসিস হয়েছে, কারণ আল্ট্রাসাউন্ডে বলেছে হাইড্রোসিউ। ডাক্তারবাবু আমাকে অপারেশন করতে হবে, ডাক্তারবাবু বলছে অপারেশন করতে হবে। আমার না কিছুই নেই, টেস্টিসের ওপরে যে ভেন্স, মানে টেস্টিস একটা অর্গান, এবার টেস্টিস আমাদের পেটের মধ্যে না বাইরে আছে, কারণ টেস্টিস যে টেস্টোস্টেরন প্রোডাকশন করছে, কি স্পার্ম প্রোডাকশন করছে, ওর জন্য একটা কুল এনভায়রনমেন্ট লাগবে। কুল এনভায়রনমেন্ট, পেটের ভেতর আমাদের গরম, পেটের বাইরে রাখছে, তার মানে কি একটা ধমনী, একটা আর্টারি যাচ্ছে, ভেনটা ব্লাড ফ্লোটা নিয়ে যাচ্ছে। যদি ভেনগুলো মোটা হয়ে যায়, কি করে মোটা হয়? সে যদি কেটিএম বাইকে গুরুম গুরুম করে চালায় অনেক দিন ধরে, বা ভারী ওয়েট লিফটিং করছে উইদাউট বিয়ারিং আ টাইট স্কোটাল সাপোর্ট, ডেড লিফট করে যাচ্ছে, ছোটবেলা থেকে ডেড লিফট করছে, ছোটবেলা থেকে স্কোয়াট করছে, কিন্তু বক্সার প্যান্ট পরে, ঠিক আছে। তৃতীয়ত, সে কনস্টিপেন্ট, চিপে যাচ্ছে, পায়খানাতে চিপেই যাচ্ছে, পায়খানা সবসময় কমপ্লিট, ওই ভেন্সগুলো ফুলছে, সিম্পল ব্যাপার। এবার ডাক্তারবাবু আমার কেন ভেরিকোসিল হলো, আমার পৃথিবীতে কি আমারই হলো? এই জন্য আমি সব ছেলেদের বলি, আমার ভিডিওতেও বলি, আমার চ্যানেলে যা সবসময় বলি, ভাই তুমি একটু আয়নায় গিয়ে দাও, হ্যাঁ চুল টুল আঁচড়াও, আমিও আঁচড়াই, সবাই আঁচড়ায়, একটু মাঝে নিচের দিকেও তাকাও, দেখো বাঁ টেস্টিসটা লেফট টেস্টিসের চেয়ে নিচে আছে কিনা, তা থাকে একটু তুমি টেস্টিসের উপর হাত দাও, হাত দিয়ে দেখো ফিলিং অফ ওয়ার্মস, ফিলিং অফ রোপ লাইক, মানে এখন দড়ি 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 ভাব, যদি মনে হয় ইউর সাফারিং ফ্রম ভেরিকোসিল, তুমি তোমার অ্যান্ড্রয়েড ডাক্তারের কাছে যাও। কি হতে পারে? টেস্টোস্টেরন লস হতে পারে, কারণ আমি বলছি টেস্টিসে টেস্টোস্টেরন তৈরি করে, শুক্রাণু তৈরি করে, যদি ওই ধমনী যাচ্ছে কিন্তু ভেন্সগুলো নিয়ে আসছে না, তাহলে এই দুটো প্রোডাকশনে কিন্তু ডিফেক্ট হবে। টেস্টোস্টেরন কম হলে তখন এই 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 অন্ডকোষে ব্যাকা করতে 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 সে আর পারফর্ম করতে পারছে না, টেস্টোস্টেরন লস হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, কি পরবর্তীকালে ওই 4 বছর 5 বছর বাচ্চা হচ্ছে না, মহিলারা সব ঠিক আছে, এমএইচ ঠিক আছে, সব ঠিক আছে, হঠাৎ একটা শুক্রাণু পরীক্ষা, মানে সিমেন অ্যানালিসিস করে দেখে অলিগো অ্যাসিনো টেরাটোস্পার্মিয়া কি অ্যাজোস্পার্মিয়া, তখন আর তো কিছু করার নেই, তখন আইভিএফ ছাড়া উপায় নেই। কিন্তু সেই আসল সময়টা তখন মিস হয়ে গেছে, যখন আমি অন্ডকোষে ব্যথা হচ্ছিল, যখন আমি দাঁড়িয়ে আমি আয়নায় গিয়ে দেখলাম বাঁ অন্ডকোষটা ডান অন্ডকোষের চেয়ে বেশ নিচে, হাত দিয়ে দেখলাম রগ রগ ফিলিং, কি আছে বয়ে গেছে। ওখানে যখন আমি যদি ডাক্তারের কাছে যেতাম, তাহলে এত কিছু হতো না। এক্স্যাক্টলি। সো দিস ইজ এগেন অ্যান ইন্ডিকেশন